মানবজাতির ইতিহাসের সূচনা হয়েছিল এক মহান সৃষ্টি দিয়ে। তিনি আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম মানুষ এবং আল্লাহর প্রথম নবী আদম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা নিজ ক্ষমতায় মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এরপর তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো তারই পাঁজর থেকে। আদম আলাইহিসসালামের সৃষ্টি ছিল শুধু একজন মানুষের সৃষ্টি নয়, বরং পৃথিবীতে এক নতুন অধ্যায়ের সূচনা। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে জানালেন তিনি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন। ফেরেশতারা জানতে চাইলেন এমন কাউকে কি সৃষ্টি করা হবে যে পৃথিবীতে অশান্তি ও রক্তপাত ঘটাবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে এমন জ্ঞান দান করলেন যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তিনি তাকে বিভিন্ন সৃষ্টির পরিচয়, নাম এবং তাদের ব্যবহার সম্পর্কে শিক্ষা দিলেন। এরপর এলো এক ঐতিহাসিক মুহূর্ত। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন আদম আলাইহিসসালামকে সম্মানসূচক সিজদা করতে। সবাই সঙ্গে সঙ্গে সিজদায় নত হল, কিন্তু একজন অস্বীকার করল, সে ছিল ইবলিস। অহংকার তাকে সত্য গ্রহণ করতে দিল না। সে বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারী হয়ে উঠল তার ধ্বংসের কারণ। আল্লাহর আদেশ অমান্য করার ফলে সে চিরকালের জন্য অভিশপ্ত হল এবং মানবজাতির প্রকাশ্য শত্রুতে পরিণত হল। আদম আলাইহিসসালামের ঘটনা আমাদের শেখায় মানুষের মর্যাদা তার বংশ, জাতি কিংবা বাহ্যিক পরিচয় নয়। প্রকৃত মর্যাদা নিহিত রয়েছে জ্ঞান, বিনয়, আনুগত্য এবং আল্লাহ ভীতির মধ্যে। আর ইবলিসের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় অহংকার এমন এক রোগ যা একজন ইবাদতগুজারকেও পতনের গভীরে অতলে নিক্ষেপ করতে পারে। এভাবেই শুরু হয়েছিল মানব জাতির দীর্ঘ যাত্রা এবং পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্বের মহান দায়িত্ব।